আসসালামু আলাইকুম, শুভ সকাল ফ্রম কালাপানি শহর। আজকের একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি। যদিও আমরা সবাই দেখে থাকি গাড়ি যখন তেল ফুরিয়ে যায় তখন তেল সংগ্রহ করার জন্য বিভিন্ন ফিলিং স্টেশনে যায়, কিন্তু এই যে এত বড় বড় লঞ্চ, সেক্ষেত্রে কি হয়, লঞ্চ কীভাবে ফিলিং স্টেশনে নিয়ে যায়? তো লঞ্চ ফিলিং স্টেশনে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় না, লঞ্চের নিকটে ফিলিং স্টেশন চলে আসে। অর্থাৎ এই বড় লঞ্চটির পাশ ঘেঁষে যেটি ছোট একটি জাহাজ দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে এই লঞ্চের ফিলিং স্টেশন। আচ্ছা, এই ছোট জাহাজটির নাম হচ্ছে মূলত ওয়েল ট্যাঙ্কার। আর এই জাহাজটি দেখতে ছোট হলেও এর মধ্যে প্রায় 1,20,000 লিটার তেল ধারণ ক্ষমতা। এই জাহাজটি দিয়ে মূলত বিভিন্ন লঞ্চ এবং জাহাজে তেল দেওয়া হয়। ঠিক তেমনটাই আমরা দেখব এখন। এই যে পাইপটি দিয়ে পাশের যে লঞ্চটি, এই লঞ্চটিতে এখন তেল দেওয়া হবে এবং ঢাকা থেকে বরিশাল যাতায়াতের জন্য প্রতিটি লঞ্চ সকালবেলা ঢাকা ছেড়ে যাওয়ার পূর্বে এরকম ঠিক তেল সংগ্রহ করে। আর এক একটি জাহাজ অর্থাৎ লঞ্চ ঢাকা থেকে বরিশাল যাতায়াতে প্রায় 4 থেকে 5 লক্ষ টাকার তেল লাগে। আবার কিছু কিছু ক্ষেত্রে বেশিও লাগতে পারে, আবার যেগুলো বড় লঞ্চ সেইগুলোর ক্ষেত্রে। আর এই লঞ্চগুলো তাদের ট্রিপ সম্পূর্ণ করে ঢাকা যখন ফিরে আসে তখন তাদের এই তেলের টাকাগুলো পরিশোধ করে এভাবেই। আর এই লঞ্চ মূলত ডিজেল তেলে চলে। আর এই তেল ছাড়াও এই অয়েল ট্যাঙ্কারগুলো বিভিন্ন ধরনের গিয়ার অয়েল, ইঞ্জিন অয়েল এগুলো সরবরাহ করে থাকে ওরা। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে, অন্য কোনো পর্বে। তো নিরাপদ, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।